যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। এত হাদিস অন্য কেউ বর্ণনা করেন নাই যত হাদিস নবীজির কাছ থেকে বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সান্নিধ্য পেয়েছেন, সাহচর্য পেয়েছেন কত বছর? মাত্র 3 বছর। কারণ তিনি সপ্তম হিজরিতে ইসলাম গ্রহণ করেন। মাত্র 3 বছর নবীজির সাহচর্য সান্নিধ্য পেয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সান্নিধ্য পেয়েছেন কত বছর? 23 বছর। বলেন না কয় বছর? আর আবু হুরায়রা পেয়েছেন 3 বছর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্য পেয়েছেন প্রায় 20 বছর। আবু হুরায়রা সান্নিধ্য পেয়েছেন কয় বছর? 3 বছর। আকাবির সাহাবায়ে কেরাম, সিনিয়র সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহচর্য লাভ করেছেন, সান্নিধ্য অর্জন করেছেন 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 23 বছর। অথচ তাদের কাছ থেকে অত হাদিস বর্ণিত নেই যত হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, 23 বছর সাহচর্য প্রাপ্ত সাহাবী অত হাদিস বর্ণনা করলেন না, আবু হুরায়রা মাত্র 3 বছর সাহচর্য লাভ করে এত হাদিস বর্ণনা করেন কেমনে? আবু হুরায়রা বলেন, তোমরা তো প্রশ্ন করো আবু হুরায়রা এত হাদিস নবীজির কাছ থেকে কেমনে বর্ণনা করে? তিনি তার দুটি কারণ বর্ণনা করেছেন। 1 নম্বর কারণ বলে ইন্না ইখওয়াতি মিনাল মুহাজিরিন কানা ইয়াশগুলুহুমুস সাফাকু বিল আসওয়াক। আমার মুহাজির সাহাবায়ে কেরাম যারা ছিলেন, ভাইয়েরা যারা ছিলেন, বাজারে তাদেরকে কেনা বেচা, সাফাক মানে কেনা বেচা, ক্রয় বিক্রয়ের চুক্তি, তাহলে বাজারে তাদের ক্রয় বিক্রয়ের চুক্তি তাদেরকে বাজারে ব্যস্ত করে রাখত। ওয়াকুনতু আলজামু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মিলই বাতান। আর আমি কি করতাম? বলে আমি আমার পেটে পাথর বেঁধে ক্ষুধার যন্ত্রণা পেটের ভিতরে ধারণ করে সর্বক্ষণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই পড়ে থাকতাম। ফাআশহাদু ইযা গাবু ওয়া আহফাজু ইযা নাসু। অন্য সাহাবায়ে কেরাম যখন নবীজির কাছ থেকে দূরে থাকতেন বিভিন্ন কাজে, তো আমি তো তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেই পড়ে থাকতাম। ওয়া ইন্না ইখওয়াতি মিনাল আনসার কানা ইয়াশগুলুহুম আমালু আমওয়ালিহিম। আর আনসার সাহাবায়ে কেরাম তো তাদের বাগ বাগিচা ক্ষেত খামার তাদেরকে ব্যস্ত করে রাখতো। তারাও যখন অনুপস্থিত থাকতেন আমি তখনও নবীজির কাছ থেকে অনুপস্থিত থাকি নাই। অকুনতু মিসকিনান অকুনতুম রাআম মিসকিনান মিন মাসাকিনিস সুফফা। আমি তো সুফফার দরিদ্র ব্যক্তিদের একজন। আমার কোনো কর্ম ছিল না, আমার কোনো কাজ ছিল না, আমার কোনো বাগ বাগিচা ছিল না, আমার কোনো ক্ষেত খামার ছিল না, আমার কোনো দোকান ছিল না, আমার কোনো ব্যবসা বাণিজ্য ছিল না। অকুনতুম রাআম মিসকিনান মিন মাসাকিনিস সুফফা, বলে সুফফায় যে মিসকিনরা থাকতো আমি তাদের একজন ছিলাম। সুফফা কোনটা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদ নববীর পাশে একান্ত ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সোজা উত্তরে একটা উঁচু জায়গা, প্রায় 1.5 ফিটের মতো উঁচা হবে, আপনার 12 থেকে 15 ফুট আপনার আয়তন হবে, একটা উঁচা জায়গা। এই জায়গাটাকে বলা হয় হলো সুফফা। এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু মিসকিন সাহাবায়ে কেরাম থাকতেন যাদের কোনো কর্ম ছিল না, যারা ইলমে দ্বীন অর্জনের জন্য, হাদিস অর্জন করার জন্য নবীজির মুখ থেকে বের হওয়া মুখ নিঃসৃত বাণী একটাও যেন বাদ না যায়, এজন্য তারা সর্বক্ষণ এই সুফফায় পড়ে থাকতেন। খাবার কিছু জুটলে খেতেন, সাদাকা কিছু মিললে খেতেন, আর যদি পেটে যদি না মিটতো তাহলে ক্ষুধায় পড়ে থাকতেন। শামাইলে তিরমিজির ভিতরে এক হাদিস বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন
কাতানের কাপড় দিয়ে, দামি কাপড়, কাতানের কাপড় দিয়ে নাক পরিষ্কার করতেছিলেন। ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে, কাতানের কাপড় দিয়ে নাক পরিষ্কার করতেছিলেন এবং বলতেছিলেন, বাহ বাহ ইয়া আবা হুরায়রা, বাহ বাহ হে আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাতানের কাপড় দিয়ে নাক পরিষ্কার করে বলেন, বাহ বাহ ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা বাহ, দেখছি তুমি তো আজকে কাতানের কাপড় দিয়ে নাক পরিষ্কার করছো, অথচ তোমার ওই কথা মনে আছে যে তুমি ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় মসজিদে নববীর পার্শ্বে ক্ষুধার্ত অবস্থায়, বেহুশ অবস্থায় পড়ে থাকতে মানুষ তোমাকে মৃগী রোগী মনে করে তাদের জুতা তোমাদেরকে শুকাতো। সম্মানিত হাজরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে এতটা ব্যস্ত রেখেছে। তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন, এক হাদিস বর্ণনা করতে গিয়ে, যে তোমাদের কে আছে যে তার চাদরটা বিছাবে আর আমি তাকে আমার কথাগুলো তাকে শোনাবো, সে এই চাদরটা আবার নিজের বুকের সঙ্গে জড়ায় নিবে?